শেরে বাংলা আমাদের জজবার নাম, কথা কোন ঠিক কিনা? সায়েন্সের শ্রীকোট আমাদের জজবার নাম, কথা কি সঠিক? মাইজ ভান্ডার আমাদের চেতনার নাম, পরিষ্কার কথা। এক কথা, আমি এলাম মাইনাস, তো ম্যানেজ করতে কাজ করি, এজন্য আমি কোনো দিকে যাইতে পারি না। ইডো আমার, হিডো আমার, সামনে আমার, পিছে আমার। ভাবলাম যে একটা লোক যদি মাঝখানটা না থাকে, মিলাইবো কেডা? কথা কোন না কেন? আমি কি রাগ, আপনি কি রাগ করছেন আমার সাথে? রাগ করতেছেন? আমরা নবীর পক্ষে আসিনি, মানে আসিনি। নবীর জন্য জীবন দিবেন তো? নারায়ে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, ঠিক না? আমরা নবীর পাগল, আমরা কিছু বুঝি না। দুনিয়ার কত বহুত মৌলবীরা, কাঠমুল্লারা, ডাবলুরা, কি মৌলবী ডাবলুরা আমাদেরকে পাগল কয়, আমাদেরকে গালি দেয়, আমরা নাকি ওয়াজ মাহফিল কিছু বুঝি না। আরে বাবা, তুমি যদি বুঝো তাহলে আমার জায়গা তুমি আসো, হাজারে তুমি নিয়ে যাও, ওয়াজ করো দেখি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি নবীর শান গাই, ওরা বলে আমি গান গাই। আমি বলি প্রেমের বাঁশির কথা, এরা বোঝে বাঁশের বাঁশির কথা। আমি বুঝি প্রেম সাগরের কথা, এরা বোঝে কাম সাগরের কথা। তাহলে শেষ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এদের সাথে আমাদের কোনোদিন মিল হবে না। ওদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম না। এদেরকে দেখলে আমার শরম করে। আজকে ওয়াজ চলতেছে, জিহাদের ওয়াজ। এক সেকেন্ড নরম কোনো কথা নাই, সব গরম। সব কি ইসলাম কখনো নরম, কখনো গরম। ইসলাম কখনো খানকাই, কখনো রাজপথে, ঠিক কি না বলেন? আমরা কিন্তু খানকা নির্ভর হয়ে গেছি, এখান থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন আমরা বাইরে ছিলাম ততদিন ভালো ছিলাম, যখন ভিতরে ঢুকে গেছি তখন কিন্তু আমাদের ভেজাল হয়ে গেছে। এই মুহূর্তে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নিজের শক্তি জানান দেওয়ার একটা উপযুক্ত সময়, কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে যদি নিজেদের অস্তিত্ব তুলে ধরতে না পারেন, তাহলে ভবিষ্যতের প্রত্যেকটা স্টেপ পস্তাইতে হবে। আমারে বলছিল হুজুর আপনি দেশের বাইরে যান গা, যে এইভাবে আপনার মামলা চলতেছে জান গা। আমার বলতেছে আপনার শত্রু বাইরে গেছে গা, আমরা কিন্তু খবর আছে, দেশ কিন্তু এখন আরেকজন হাতে গেছে গা। আমি আরেকজন হাতে মানে কি, দেশ কি তাই ইয়া হয়ে গেছে, আরেক দেশের নামকরণ হয়েছে গা। বাংলাদেশ নামটা ঠিক আছে নি? তাহলে এই দেশের নাগরিক আমিও, আপনিও। আপনি আপনার দলিলে চলেন, আমি আমার দলিলে চলি। আমরা শেয়ার না, আমরা আরে বেটা দিটি আর বান্ডেল লইছে রে, খাইছে রে। চল বাবা, আর দেন না, ওই দায় করতেছে। আরে আস্তে, এই ধাক্কা দেন না, ধাক্কা দেন না, ধাক্কা দেন না, ধাক্কা দেন না, বেটা এইটা এই যাকে কইছিলাম না, সব পাগল পাগল না। তুই পাগলা তো টিয়া পড়তে রাখছ, আর এই পাগলা টিয়া দালাইতাছে, আর তুমি আইছে এই পাগলারে দরবার লাগিয়া। সব পাগল পাগল না, কিছু পাগল মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, যান যান যান, চলবো চলবো, আর দিন আর দিন না। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওনা ডিস্টার্ব করে না, ডিস্টার্ব না। লা ইলাহা। আমার বাবারা ওই সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার পরে ডান হাতের মধ্যে একটা কূপ মারছে, অর্ধেকটা হাত কেটে গেছে। অর্ধেকটা হাত কাটার কারণে কি এই লোকটা কি যুদ্ধের ময়দান থেকে পলায়ে গেছে?
কথা কোন পলাই গেছে? কেন পলায়া যায় নাই? একটা মাত্র কারণে, কারণ হকের জন্য প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা রে? এবার বাম হাতে লইয়া যখন যুদ্ধ করে, ডান হাতটা লসর লসর করে, এইভাবে যখন নড়াচড়া করে, যুদ্ধ করতে গিয়ে তার অসুবিধা লাগতেছে, তখন তিনি কি করলেন? ডান হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া হাত ছিড়াবা, ডান হাতটারে টান দিয়া ছিড়া ফালাইছে গো। বাম হাতের মধ্যে নিয়ে তলোয়ারটা যুদ্ধ শুরু করলেন। এবার আরেকটা বিয়াদব আইসা এমন জোরে একটা কূপ মারছে রে, বাম হাতটা এক কূপ দিয়ে আলগা করে ফলাইয়া দিছে। এবার তলোয়ারটা ছিটকে মাটির মধ্যে পড়ে গেছে। আরে নবীর সাহাবীরা এত নবীর পাগল, তলোয়ারটারে দুইটা দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। এরপরও তিনি দাঁড়াইয়া গেছে। একটা বিহাদব আইসা তার গায়ের মধ্যে এমন ভাবে আঘাত করে, নাই নাই জাফর দুনিয়ার মধ্যে নাই। তখন ওনার নাম হলো জাফর। আমার নবী ডাক দিয়ে কইছে, সাহাবীরা রে, আল্লাহু আকবার, ও সাহাবীরা, তোমরা জানো নি হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে রে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ আমার বুরাকের মধ্যে উঠবে রে। একটা মাত্র মানুষ মাথার উপর দিয়া উড়াইল্লা উড়াইল্লা জান্নাতে যাবে। আর বড় করে কোন আল্লাহু আকবার। একটা মাত্র মানুষ দুইটা ডানার মধ্যে দুইটা নূরের পাখির ডানা লাগায়া দিব, আকাশ দিয়া উইরা উইরা যাইব। চিনুনি ওই সাহাবীটাকে? ওই সাহাবীটা হলো সেই সাহাবী, যেই সাহাবী ওই মুতার জমিনে এক হাত কাটছে টান্দা ছিঁড়া ফেলে, আর এক হাতে তলোয়ার লইছে, আর এক হাত কাইটা ফেলায়া শহীদ হইয়া গেছে। আমার আল্লাহ আমার এই জাফরের প্রতি এমন রাজি হইয়া গেছে, আমার আল্লাহ খবর পাঠাইছে, ও বন্ধুগণ, আপনার জাফরের যুদ্ধের কৌশল আর প্রেমটা এত ভাল লাগছে, আমি আল্লাহ তার হাতটা যেহেতু আমি আল্লাহর প্রেমে কুরবানি দিয়া দিছে, আমি দুইটা হাতের মধ্যে আমি আল্লাহ জান্নাতের নূরের পাখির ডানা লাগাইয়া দিব। ওই পাখির ডানা দিয়া উইরা উইরা সে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এরপর দিকে আমার নবী কয়, আমার সাহাবীর নাম জাফর না, আমার সাহাবীর নাম হলো জাফর তৈয়ার। তৈয়ারাতুন মানে হলো পাক, তৈয়ার তৈরুন পাখি, তৈয়ারাতুন বিমান, বিমানের যেমন করে ডানা থাকে, তৈরুন পাখির যেমন ডানা থাকে, এমন ডানা লাগাইয়া জাফর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। এবার তলোয়ারটা ওই সাহাবীর হাতের মধ্যে নিলেন। দুইজন সাহাবী নবী সিরিয়াল করছে, দুইজন সাহাবী একজনের পরে আরেকজন চলে গেছে। এরপর যে সাহাবী যাকে উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ, ওই খালিদ ইবনে ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ করছে রে বাবা, তার সঙ্গে কেউ পারে না। ডানে আসলে কেউ পারে না, বামে আসলেও কেউ পারে না, সামনে আসলে কেউ পারে না, পিছন দিক দিয়ে আসলেও কেউ পারে না। হঠাৎ কইরা জাফর হযরতে খালিদ ইবনে ওয়ালিদ পিছন দিক দিয়ে চলে যাচ্ছে। যুদ্ধ প্রায় 90% মুসলমানদের দখলে চলে আসছে। ওই মুহূর্তে সেনাপতি হলো খালিদ ইবনে ওয়ালিদ, কিন্তু খালিদ ইবনে ওয়ালিদের মাথার মধ্যে যে হেলমেটটা আছে, এই হেলমেটটা পইরা গেছিল। এই হেলমেটটা যখন পইরা গেছে, এই হেলমেটটার জন্য সে পিছনে দৌড় দিছে। পিছনে দৌড় দিয়া কি করছে জানেননি? সাহাবীরা কয়, ও খালিদ রে, আপনি পিছনে যাইতেছেন কেন? আমরা একটু পরে যুদ্ধ জিততে যাবো, একটু পরে যুদ্ধ জিতে যাবো, বিজয়ী হয়ে যাব। জাফর ডাক দিয়া কয়, আমার হাতের মধ্যে শক্তি নাই, আমার মাথার হেলমেটটা কই জানে পড়ে গেছে। ঘোড়ার দৌড় আর ধুলার কারণে হেলমেটটা খুঁজে পাওয়া যায় না। এবার জাফর দিয়া হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ওই হেলমেটটার জন্য পিছন দিকে দৌড়তেছে। এবার কাফেররা পিছন দিকে দাও করলো। ইন দি মিন টাইমে অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, হ্যাঁ খালিদ ইবনে ওয়ালিদ
দয়া লাগে ভিক্ষা চাই, আপনি পিছন দিকে যায়েন না। বিজয়ের যুদ্ধের মালা কাফেররা ছিনাইয়া নিয়ে যাইতেছে। এবার খালেদ আমার গায়ের মধ্যে জোর নাই, আমার টুপিটা লাগবেই লাগবে। এবার হঠাৎ করে পিছন দিকে দিয়া খুঁজতে যাইয়া এই হেলমেটটা মাথার মধ্যে লাগাইছে, হেলমেটটা লাগাইয়া তলোয়ারটা হাতের মধ্যে লইয়া আবার দাঁড়াইয়া গেছে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার তলোয়ারটা লইয়া দাঁড়াইয়া গেছে। ও পটিয়ার বাবা রে, আল্লাহু আকবার, কি দিয়া প্রেম বুঝাইতাম। এবার হযরতে খালিদ বিন ওয়ালিদ এই তলোয়ারটা নিয়ে দাঁড়াইয়া গেছে। এই তলোয়ারটা নিয়ে যখন দাঁড়ায় গেছে, একটা কাফের সামনে আসতে পারে না, এমন ভাবে যুদ্ধ করলো। আমার আল্লাহর হাবিব বলেন, আমার খালেদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের মালা মুসলমানদের গলায় পরে দিছে। সাহাবীরা ডাক দিয়া কয়, খালেদ গো, কলিজার পানি তো আপনি শুকায়া ফেলছিলেন। কই কেন? কই 90 ভাগ যুদ্ধ মুসলমানদের দখলে, আপনি যে পিছন দিক দিয়ে গেলেন 90 ভাগ তো তাদের দখলে চলে গেছিল। খালিদ, আপনার টুপির জন্য আপনি পিছন দিক দিয়ে হটলেন কেন? কই আমার জোর হইল হেলমেটের ভিতরে। জিজ্ঞাসা করে, হেলমেটের শক্তির সঙ্গে সম্পর্ক কি? এবার খালিদ বিন ওয়ালিদ বলেন, এই হেলমেটটার ভিতরে ছিল আমার হাবিবুল্লাহর মাথা মোবারকের চুল মোবারক। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হো মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ওই ডলারের জাত কেমনে বুঝবো? নবীর শানটা কত? তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার নবীর কদমে। তোমার নসিব খুলে গেল রে আমার নবীর চরণে, আমার নবীর কারণে। বল নবীর কারণে, বলো মদিনার তুই যে বড় খাঁটি রে, বলো তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে। বলো আমার ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি যার গলাই রে রোগ বালাই তাকে না রে, বলো ওই মাটি যার রোগ বালাই থাকে না রে আমার নবীর কারণে। মদিনার দাম কার কারণে? নবীর সম্মান বাড়াইছে কেডা? এ দুই হাতার মৌলবী কদ্দুরা বাড়াইছে? বল, নবীর সম্মান আল্লাহ বাড়াইছে কতটুকু বাড়াইছে? তুমি কি পাস করছো? আলেম পাস করছো, তোমার কোয়ালিটি এতটুকু। কি পাস করছো? ডিগ্রি পাস করছো, কোয়ালিটি এতটুকু। কি পাস করছো? মাস্টার্স পাস করছো, কোয়ালিটি এতটুকু। তুমি কি পাস করছো? অনার্স করছো, কোয়ালিটি এতটুকু। তুমি কি পড়াছো? 5 পর্যন্ত পড়াছো, কোয়ালিটি এতটুকু। রাসূলুল্লাহ শান আল্লাহ কতটুকু বাড়াইছে বলো? আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক,
আমি আল্লাহ রাসূলের শান বাড়াইছি কতটুকু? আল্লাহ কয় আমি রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। আর তুমি রাসূলুল্লাহকে বলো তোমার মতো মানুষ। বউরে মা বললে বউ যেমন তালাক হয়ে যায়, রাসূলুল্লাহকে তোমার মতো সাধারণ দোষে গুণে মানুষ বললে তোমার বউ তালাক হবে, ঈমান তালাক হয়ে যাবে। ফতোয়ায়ে তাহিরি ফাললে উল্টা তো 14 গোষ্ঠী লয়া চট্টগ্রাম চ্যালেঞ্জ না, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম। নবীর বিরুদ্ধে কথা বললে, নবীর সঙ্গে দুশমনি করলে বউ তালাক, ঈমান তালাক, তালাক তালাক। লয়া তোর বাপ লয়া, দেখি তোর কোন বাপ আছে। নবীকে যে তুচ্ছ মনে করে তার ঈমান শেষ। নবীর বিপক্ষে যে অবস্থান নেয় তার ঈমান শেষ। রাসূল বলে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যে ব্যক্তি নবীর প্রতি ঈমান নাই, যে ব্যক্তি নবীর প্রতি মুহাব্বত নাই তার ঈমান নাই। যার ঈমান নাই তার আমলের দাম নাই। যার আমল ঈমান কিছু নাই তার ঠিকানা লাহুম আযাবুম মুহিন, তার জন্য অপমানজনক শাস্তি অপেক্ষা করতেছে। রাগ করছেন? আমার জীবনে আমি একবার রাসূলের পাকের চুল মোবারক দেখেছি। মারহাবা বলেন। খোদার কসম করে বলছি, রেকর্ড হচ্ছে কথাগুলো। রাসূলের পাকের চুল মোবারক ছিল কুকরানো। আমরা লাইন ধরে চুল মোবারক দেখেছি, সিরিয়ালে আমরা দেখেছি। দুরূদ শরীফ পড়তে পড়তে শরীর কাঁপতে কাঁপতে চোখের পানি ফেলতে ফেলতে সামনে গেলাম। খোদার কসম, কুকরান চুল মোবারক এইভাবে দাঁড়ায় গেছে। রাসূল শুধু জিন্দা নয়, রাসূলের পাকের চুল মোবারকও জিন্দা। মারহাবা জোরে বলেন। যে সিনে সে কিনে। তুমি তো এগুলো বুঝো না, তুমি নালাইন শরীফ কি মানো না, তুমি পাক পাঞ্জাতন মানো না। রাসূলুল্লাহর শান শুনলে তোমার অ্যালার্জি হয়ে যায়। এই কথাগুলো এত সহজ কোনো কথা নয়। মনে রাখবা, তোমাদের বাউতাবাদের দিন শেষ। শেরে বাংলার বাংলাদেশ। হাত তুলে 3 বার বল আল্লাহু আকবার। রাইট রাইট। শেরে বাংলা আমাদের জজবান নাম। কথা কোন ঠিক কিনা? সায়েন্সের সিরিকোট আমাদের জজবান নাম। কথা কি সঠিক? মাইজ ভান্ডার আমাদের চেতনার নাম। পরিষ্কার কথা।